गुज़श्ता कल बुध की रात उड़न पड़ा करबला के पीछे मैदान में बम धमाका के मौके वारदात का जायजा लेने बैरकपुर एमएलए राज चक्रवर्ती पहुंचे। उनके हमरा चेयरमैन कमलेश साहू, काउंसलर इनाम खान और तृणमूल लीडर प्रेमजीत सर भी मौजूद रहे। टीटागढ़ में लगातार बम धमाका और बैरकपुर में लॉ एंड ऑर्डर खराब होने की सहाफियों के सवालों का जवाब देते हुए एमएलए राज चक्रवर्ती ने कहा, लॉ एंड ऑर्डर में कोई कमी नहीं है, बिल्कुल ठीक ठाक चल रहा है। हम लोगों को होशियार रहना होगा। उन्होंने कहा डीसी, एसी और आईसी टीटागढ़ थाना से बातचीत हुई है, लोगों पर नजर रखी जा रही है। उन्होंने कहा टीटागढ़ में लगातार बम धमाका के पीछे अपोजिशन की साजिश भी हो सकती है या फिर किसी पर हमला करने के लिए बम रखा गया हो, कुछ भी हो सकता है। इस बम धमाके की जांच पुलिस कर रही है। इस केस में मलूस लोगों को बख्शा नहीं जाएगा। বোম ফেলা বন্ধ হয়েছে, বোম রাখা এখনো বন্ধ হয়নি। এবং কিছুদিন আগেই টিটাগড়ে একটি বাচ্চা এরকমভাবে বোম থেকে মারা গেছে। তারপরেও আমাদের শিক্ষা হয়নি এবং কী প্রয়োজনে যে রাস্তায় বোম ফেলে রাখতে হচ্ছে সেটা আমাদেরকে একটু আরও ডিটেলে গিয়ে বুঝতে হবে আর কি। সেটা কি সরকারকে বদনাম করার জন্য নাকি না কোনো উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্য যদি তার কোনো পার্সোনাল কারণে হয়ে থাকে, কিন্তু একটা বাচ্চার কেন ক্ষতি হবে? কালকে রাত্রে যখন এই ঘটনাটা ঘটে এবং বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ মানে কি খারাপ অবস্থা, সিচুয়েশন এতটাই খারাপ। আমার এখানকার কাউন্সিলর যারা ছিল তাদের থেকে আরম্ভ করে অনেকেই ফোন করেছিল, নামও ছিল নাম খান, আমাকে ফোন করেছিল, সবাই চেয়ারম্যান ফোন করেছিল। আমিও সব হসপিটালে কথা বলে পিজিতে লাস্টে ভর্তি করা হয়েছে। আমি সমস্তটাই খতিয়ে দেখেছি এবং আমি সিপির সঙ্গে কথা বলেছি, আমি এখানকার আইসির সঙ্গে কথা বলেছি যাতে এই ধরনের ঘটনা আগামী দিন না ঘটে এবং আমাদেরকে আরও সতর্ক হতে হবে। ল অ্যান্ড অর্ডার আরও স্ট্রং করতে হবে, স্ট্রিক্ট করতে হবে। এবং ল অ্যান্ড অর্ডার কি কোথাও রুলস আছে? না, ল অ্যান্ড অর্ডার দেখো, ল অ্যান্ড অর্ডার আমি মনে করি দেখো টিটাগড় এবং ব্যারাকপুর, আমি আমার কনস্টিটুয়েন্সির কথা বলতে পারি যে অনেক বেটার, পুলিশের অ্যাক্টিভিটি অনেক বেটার, অনেক চেষ্টা করে ওরা, কিন্তু আমাদের আরও স্ট্রং তার পড়ে রয়েছে। যখন কালকে এরকম একটা ঘটনা ঘটেছে তখন আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে। আরও আমরা এটা নিয়ে কথা বলেছি, আমি সিপি স্যারের সঙ্গে কথা বলেছি, আইসির সঙ্গে কথা বলেছি, আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি। নজরদারির অভাব আছে কোনো? দেখো পুলিশ, আমি যেটুকুনি জানি এবং দেখছি, আমার সঙ্গে প্রতিনিয়ত কথা হয়, ডেইলি 2-3 বার করে কথা হয়। নজরদারি কিন্তু পুলিশ প্রতিদিন রাত্রিবেলা টহল দেয়, চেষ্টা করে এবং যাকে রাত্রিবেলা পায় তাদেরকে কিন্তু অ্যারেস্টও করে। হ্যাঁ, কালকে প্রমাণ হলো যে এখানে এবং কারবালা এবং পবিত্র স্থান তার পাশে বোমা রাখা রয়েছে, এই এবং যারা এর পেছনে রয়েছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি। দাদা, আপনি চক্রান্তের কথা বললেন, কারা চক্রান্ত? অবভিয়াসলি দুটো হতে পারে। একটা হচ্ছে বিরোধীরা চক্রান্ত করছে যে ল অ্যান্ড অর্ডারটি খারাপ করে দিয়ে সরকারকে কলঙ্কিত করার একটা চক্রান্ত। দ্বিতীয় চক্রান্ত যে কারোর কোনো পার্সোনাল উদ্দেশ্য থাকলে তারা চক্রান্ত করে থাকতে পারে, যে অন্য কাউকে প্ল্যান করে মারার প্ল্যান ছিল, হয়তো একটা বাচ্চার ক্ষতি হয়ে গেল, সেটা একটা চক্রান্ত। সব রকমের চক্রান্ত আছে, চক্রান্ত তো আছেই, এটার পেছনে চক্রান্ত ছাড়া তো হতে পারে না। আপনার দলের কাউন্সিলর বলছে এখানে দুষ্কৃতীদের মুখটান চলে উঠেছে, দুষ্কৃতীরা এখানে আড্ডা মারে। না দেখুন, কোন কাউন্সিলর বলেছে? এখানকার জিনিস। হ্যাঁ, যদি এরকম বলে থাকেন অবভিয়াসলি তাকেও একটু সিরিয়াস হতে হবে, পুলিশকে জানাতে হবে যে এখানে লোকালি রয়েছে। আমিও পুলিশকে বলেছি, যদি কিছু দুষ্কৃতী রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছে এবং বেলে ছাড়া পেয়েছে এবং তাদের অ্যাক্টিভিটিসও বেড়েছে, আমাদের নজরদারিতে সেটা এসছে। কিছু বাইরের লোকজনও ঢোকা প্রতিনিয়ত ঢুকছে এখানে, সেটাও আমাদের পুলিশের নজরদারিতে আছে, আমরাও চেষ্টা করছি। এবং সেম পাশেই হয়েছে, এটা আরও শক্ত কড়া হাতে আমাদেরকে। অবভিয়াসলি আমি পুলিশকে আজকেই বলবো যে সিসিটিভি আরো বাড়ানো। সিসিটিভি অলরেডি আছে অনেক জায়গায়, হ্যাঁ, এবং এই বোমটা কারা রেখেছে এই সিসিটিভি সেটা ওরা খোঁজ নিচ্ছে, আশা করছি ধরা পড়বে। আপনি বলছেন ক্রাইম ফ্রি টিটাগড় তৈরি করবেন, কিন্তু একের পর ঘটনা ঘটেই চলেছে। ক্রাইম ফ্রি টিটাগড় তো তৈরি করতেই হবে, এটা সবার উদ্দেশ্যে করা, আমাদের সবার, যে টিটাগড় যাদের শহর তাদের উদ্দেশ্যেও করা, এবং কারা ক্রাইম করার চেষ্টা করছে এবং টিটাগড়কে ক্রাইম ফ্রি করতে দিচ্ছে না তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের সেটাই তো খুঁজছি, কারা
অবভিয়াসলি আবেদন করা হয়েছে। আমি অলরেডি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি জানিয়েছি এবং সরকার প্রশাসন চেষ্টা করছে, চিরুনি তল্লাশি করছে, বিভিন্ন জায়গায় বোম স্কোয়াড দিয়ে খোঁজা হচ্ছে, তারপরেও বোমা এরকম তারপরেও বোমা রেখে দিচ্ছে। মানে কতটা এরা ধূর্ত এবং কতটা পলিসি করে করছে কোনো সেটা গণপ্রতিরোধ আমার মনে হয় যে পুলিশকে আমি বলবো আরো স্ট্রং হতে, আরো স্ট্রেংথ বাড়াতে, আরো মানে সক্রিয় হতে। পুলিশ কি খবর পাচ্ছে না, নেটওয়ার্ক নেই কি মনে হয়? না, সেটা আমি বলতে পারবো না। পুলিশ নিজের নেটওয়ার্ক নিজেরা নিশ্চয়ই করে রাখে। পুলিশ অ্যাক্টিভ, আমি এইটুকুনি বলতে পারি, কিন্তু আরও অ্যাক্টিভ। পরিবার যারা আহত হয়েছিল তাদের জন্য কি ভাবছেন? তাদের দেখুন, আমি এক্ষুনি তো ওইভাবে কিছু বলতে পারবো না, কিন্তু গরিব পরিবার, হ্যাঁ গরিব পরিবার, সবসময় গরিব পরিবারের প্রতি এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। আমি তাদের কি বলবো, তাদের পাশে আছি, আমরা সবাই তার পাশে আছি। বাচ্চাটা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে, এটা থেকে আজকে ওর আর একটা বাচ্চা, ওনার বাড়ির এক বাচ্চা পরীক্ষা ছিল করে। তো আমি বলবো যে সুস্থ হয়ে বাড়ি ফিরে, তারপর আমরা সবাই ওকে ধন্যবাদ।